হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো ফার্স্ট পার্টটা তো আমি একটা শর্টসে শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তো সেটা আর অ্যাড করলাম না এখানে। এখন ছেলের জন্য একটা কেক বার করলাম যে ছেলেকে দিই, কারণ আমি ওকে দুধ কলা মুড়ি খাইয়ে নিয়েই গাড়িতে উঠেছি, কিন্তু আমার ছেলে বলছে আমি কেক খাবো না, আমি নেমন্তন্ন বাড়িতে খাবো। আমি বলছি ঠিক আছে, দেখবো তুই কত নেমন্তন্ন বাড়িতে খাস। তো হ্যাঁ, যাচ্ছি হলো আমার বাপের বাড়ি, খুবই শর্ট টাইমের, কয়েক ঘন্টা বলতে পারো, একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য। তো ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। তোলা হবে মাসি আর মেশোকে, মাসি মেশোর নেমন্তন্ন আছে ওখানে। চলো এখান দিয়ে যাচ্ছি, বললাম আমাদের সাথেই চলে চলো। আর ছেলে আর ছেলের বাবা দুজনে মিলে গেছে। মাসি মেশোকে বলেছিলাম মেন রোডে দাঁড়িয়ে থাকতে, তো তারা দাঁড়িয়ে থাকেনি। সবারই তো বাড়ি তালা টালা দেওয়ার। আমার কথা কি বলবো, শত কাজে জর্জরিত আমি, আমার সব ভুলভাল হয়ে যায়। গাড়িতে বসে বসে সাজলাম। এখন মাসি মেশো কখন আসে, আর যেতে অনেকটা রাস্তা, না আমার বাপের বাড়ি অনেক রাস্তা। গাড়িতেই লাগে, মানে সরি ট্রেনে লাগে 3.5 ঘন্টা 4 ঘন্টা, আর গাড়িতে কতটা লাগবে ভাবো। তাড়াতাড়ি বেরোলে হয়। এবার ছেলেপিলে যখন ছিল না, আমার কাছে এগুলো কোনো ব্যাপার ছিল না। এখন ছেলেপিলে আমার তো কাজ থেকে, ছেলেকে একটু খাইয়ে না উঠলেও রাস্তায় কিচ্ছু খাবে না। আমি সব এনেছি, কলা এনেছি, কেক এনেছি, কিচ্ছু খাবে না। চলো মাসি মেশো আসুক, তারপর আবার তোমাদের সাথে। এখন গাড়িতে আমি একা বসে আছি, ড্রাইভারও নেমে গেছে, আবার বড় নেমে গেছে, ছেলে একদম মেন রোডে দাঁড়িয়েছি। এসে গেছে, এসো উঠে এসো। কোনটা? ওর জলটা লাগবে, জলটা লাগবে। এটা দিয়ে দাও। এই যে মেশো। এটা থাক, এটার মধ্যে ইয়ে আছে। আর ওইটা কোথায় ওর? কোনটা? চকলেটটা আমার এখানে আছে। চকলেটটা ওর হাতে দিয়ে দাও, ও খেতে খেতে দেখো খায় কি না আবার। তাহলে ওখানে এখানে নিয়ে ও গেছে। দাদা এসো উঠে এসো। হ্যাঁ 12,000 লিটার তেল। একটু দাঁড়িয়ে চা বিস্কুট খাওয়া হলো, চা খাই। হ্যালো, অবস্থা আজকে তিনটা সুযোগ নিয়েছি। এখানে এত গাড়ির আওয়াজ, আমরা চায়ের দোকানের সামনেই চা খাচ্ছি, মানে নিজেরা বাইরে বাড়ি থেকে তৈরি করে এনেছিলাম চা, বাইরের চা খাই না। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি, নিজেদের বাড়ির চা, ভালো কাটা করে। চলো এবার টানা বাপের বাড়ি যাবো, আর এত শর্ট টাইমেই বাপের বাড়ি যাচ্ছি, কয়েক ঘন্টার জন্য। তার যা মানে ব্যাগ ব্যাগিস হয়েছে। আর মাসি এখানে ফোন যাচ্ছে, মিশো অনেক করে বলছিল বাইরে খাওয়ার জন্য, বাইরে খাওয়াবে বাইরে খাওয়াবে। আজকে আমার মাসির বার্থডে, 12টা বাজে। ওদের ঢুকতে বলো, পুরো ওখানে দাঁড়িয়ে আছে কেন মেন রাস্তায়? 12টা বাজে, 12টা বাজে। প্রতীক্ষার পর বাপের বাড়ি পৌঁছালাম। এই যে সবাই নামছি। ও পায়ের গোড়ালিতে ব্যথা হয়ে গেছে, বিধ্বস্ত অবস্থা। বিধ্বস্ত অবস্থা। মাসির কি ব্যাপার? এই যে বাবা করতে 6 বছর বাদে জামাই ঢুকছে। 6 বছরই তো, 20 সালে এসেছিল। সব শোনা চল। বাবা
হ্যাঁ মাসির শাড়িটা খুব সুন্দর। আমাকে এটা তো বাহ, আমায় কেমন দেখাচ্ছে? ভালো। একদম রেডি করা আছে। সকালবেলায় রেডি করলাম। হ্যাপি বার্থডে কিছু একটা বলো, নিঃশব্দে করছো কেন? শুভ জন্মদিন Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Masi. কেক হলে হ্যাপি বার্থডে হয়, পায়েস হলে শুভ না, জন্মদিন। প্রথমে কেকই বেরোবে, কেক সবাই করে পায়েস। আর কি চাই? আরে আমি তো জানি না এটা সারপ্রাইজ, বলেছি বলে পিউ লেগে আমার উপর লাল। আমি এতবার মাসকে ফোন করে মাকে বলেছি তোমাকে একবারও, বাবা বলে তুই এসে যে কোন ব্লাউজ আনিনি, আমার আসতে এরকম শাড়ি আছে তোকে দিচ্ছি পরে যাবে। অত শাড়ি আর একটা খাদ্য চাষারি শাড়ি পরে চলে এসেছি। এসো এসো। ও যার যেটা পছন্দ ওর পছন্দ করে। এদিকে বাবা একটা জামা পরো, না তোমাকে তোলা যাচ্ছে না। আমাকে তুলতে হবে। আমি সঙ্গে করে এই হুড়ুহুড়ি আরম্ভ করে দিয়েছে এই যে ছেলে, এই যে। আচ্ছা তোমরা বলো, এই কাপড়টা কি খুব খারাপ? আমার মা এই কাপড় পরে আমাকে নিয়ে যাবে না। তুই কাপড় ছাড়, তোকে কাপড় দেবো, তুই সেই কাপড় পরবি। কি এমন খারাপ, এটা দিনের বেলা পরা যায় না কাপড়টা? আমি বুঝতে পারছি। চলো দেখি ওরা কি করছে। লুচি তরকারি কালকে থেকে ওদের বাড়ির রান্নাটা মনে হয় লোক চেঞ্জ হয়ে গিয়েছে, বাজে খেতে হচ্ছে। কালকেও বাজে খেতে হলো, রাত্রিবেলায় খাবারগুলো একদম বাজে হয়েছে। আজকে লুচি তরকারি খেলাম, কোনো টেস্টই নেই। তুই সেটাই খাওয়া। চলো আমায় বেশি দিবি না। না না, ওটা মেশো করে। আমার ছবি যদি কোথাও পোস্ট করবে না। খেলায় বলেছিস, এই মাসি পুজোয় নিয়েছিলাম। একটা কর দিকে। মাসি, এই যে মা, উনি কোথায় গেল? উনি বাথরুমে। এই যে আমার এবার দিয়ে তুই একটা সাজ বলে যে না, complete? টাকা নিয়ে নেবো না, সেবার আমি চলো এবার বেরোবো। ওইখানে দোকানে বালি চলে যাচ্ছে। এই হলো লিপস্টিক দে। লিপস্টিক কোথায়? এ বুড়ি, আয় এদিকে। এখন যেতে পারবো না, আপনি বাইরে চলে যান। কে যেতে পারে? এই, না, আমার মুখটা তো কালো লাগছে কেন রে? আমার মুখটা মা, আয়া চল তোরা দুজনেই রে, আমি না। চল আসার সময় আমি তো হ্যাঁ যে হোক, এটা হলো মোর টাকা। এটা মাসি, মাসি টাকাও। দাঁড়া। আমি তো বাবা ফোনে নেই, একটুখানি দিচ্ছি দাঁড়া। এই যে বললাম বিয়ে বাড়ি। মাসি। তো বিয়ে বাড়িতে এসে গেলাম দুপুরবেলা। এখন গায়ে হলুদ আছে। অ্যাকচুয়ালি ওরা হলো নন বেঙ্গলি, তোমরা একটু ঢুকেই বুঝতে পারবে। ওরা হলো রাজস্থানী ব্রাহ্মণ। আমাদের ঢুকছি, কিছু রিচুয়ালস দেখবো, বাট সব কিছু দেখা সম্ভব না, কারণ আজকেই আমরা আবার কলকাতা ফিরে যাব। প্রায় 130 কিলোমিটার এসেছি, আবার 130 কিলোমিটার ফিরেই যাব। এদিকে এই যে আমরা এখন মেন বাড়িতে ঢুকছি। আমি এই বাড়িতে প্রথমই আসছি, আমি কোনো দিন আগে আসিনি। আমার তো খুব একটা বাপের বাড়ি আসি না, ওই জন্য আমার সাথে সবার যোগাযোগ একটু কম। আর এই হলো কাকিমা, মানে যার বিয়ে হচ্ছে তার মা। আর ওদিকে দেখলে কোনো রকম ছাদনা তলা নয়, কুঁড়ে ঘর, কারণ বললামই ওরা নন বেঙ্গলি। তো এই সবাই ঢুকছে, আমার বাবা, আমার হাজব্যান্ড, আর এই হলো উড বি ব্রাইড। তো ভীষণ সুন্দর লাগছিল। ও কিন্তু একজন ডাক্তার, আর বিয়েও হচ্ছে একজন ডাক্তারের সাথেই। তো নিজের প্রিয় মানুষকে বিয়ে করার আনন্দটাই আলাদা। তো এখানে আমরা
হলদি প্রোগ্রামে চলে এসেছি। এখন গায়ে হলুদটা উঠে গেছে, হলদি প্রোগ্রাম হয়ে গেছে, তো সেখানে এসেছি। আর এইগুলো হলো সব আমার মায়ের নাচের সরি গানের গ্রুপের সবাই মহিলা আর কি, মহিলা মহল, আমার মায়ের সব বান্ধবী। তো যার বিয়ে হচ্ছে সেও আমার মায়ের বান্ধবীরই মেয়ে। তো তাদের রিচুয়ালসগুলো বলছে কিভাবে করতে হবে। এদিকে হাতে দেখেছো কীগুলো ঝুলছে, তারা কি নন বেঙ্গলি হয় তারা বোধহয় এগুলো হাতে ঝোলায়। আমি অনেকবার মানে জিনিসটাকে লক্ষ্য করেছি। এখন অনেক কিছু উঠেছে তো বাঙালি মেয়েরাও পড়ছে, বাট এই জিনিসটা কিন্তু একদমই আলাদা। এটা যাদের রিচুয়ালস তারাই মানে তাদেরই আর কি, এটা একদমই অন্য ধরনের জিনিস দেখলাম। তো জানি না এটাকে কি বলে। এটা আমি ওরা পাঞ্জাবিদের মানে অ্যাক্ট্রেসদের বিয়ে হয়েছে তাদের এই হাতে এগুলো দেখেছি। তারা সেই ঝাড়া মারে আর যেটা পরে তার নাকি আগে বিয়ে হবে। মানে অনিল কাপুরের মেয়ের বিয়েতে দেখছিলাম আর কি, মানে ফোনে আর কি। তো জানি না, তো এই সব চলছে আর কি। বলছে কিভাবে করতে হবে, তো দাঁড়িয়ে দেখছিলাম। এইরকম হলুদ লাগানো আমাদের নেই, তোমরা লক্ষ্য করে দেখতে পারো। দেখো আমাদের নেই, এটা একটা পাতা দিয়ে হলুদটা লাগাচ্ছে আর কি। আমাদের তো মুখে লেপটে দেয়। আর এখানে আমি আর বোন একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমার ভিডিওতে সবার আসতে খুব প্রবলেম। যাই হোক, সবাইকে ডেকে আনানো যায় না। কিন্তু দেখো আমি ভিডিও আজ থেকে নয়, আমি এখন আমার বিয়ের পরেই যখন ভালো মোবাইল উঠেছিল, একমাত্র আমার শ্বশুরমশাই ছিল, আমি সেইটা নিয়ে সারাদিন ভিডিও করতাম। আমার শাশুড়ি কী করছে কি মানে সারাক্ষণই ভিডিও করতাম। তো সব সময় তো তখন কোনো পোস্ট করার জায়গা ছিল না। তো ঠিক আছে, যার যা ইচ্ছা করে যাক। আমার ভিডিওতে লাইক মারলে কমেন্ট করলে আমি বিশাল সেলিব্রিটি হয়ে যাব তা তো না। সেলিব্রিটি হতে গেলে কপাল লাগে, ভাগ্য লাগে। তো আমি ভেবেছি আমি আর কাউকে জোর করব না যে আমার ভিডিওতে এসো। আমি অনেকবার এসো, হাসো, তাকাও, অনেকবার বলেছি দেখবে ভিডিওতে। তারপরে নিজে যখন ভিডিওটা এডিট করতে যাচ্ছি না, আমার নিজেকে মানে ভীষণ মানে একটা অবহেলিত প্রাণী মতো লাগছে। মানে আমার পয়সা না থাকতে পারে, কিন্তু আমার আত্মসম্মান খুব আছে। তো সেজন্য দরকার নেই তোমার ভিডিও। আমার ভিডিও করছি আমি কষ্ট করে, আমার নেট খরচা, তোমরা আমাকেই দেখো। আমি আর কাউকেই ওইভাবে মানে আনার কোনো দরকার নেই। আর এখানে আমি ভয়েস করেছি, বাট পরে দেখছি যে মানে গান চলছে, ওই জন্য সব কটাই আমাকে মিউট করে দিতে হলো। তো এবার এসেছি একটা পাঞ্জাবির দোকানে, কারণ বাবাকে অনেক করে বলেছে যে পাঞ্জাবি পরার জন্য। মানে যার বিয়ে হচ্ছে সে আমার মা বাবাকে খুব ভালোবাসে। আর এটা আমি শর্টসে দিয়েছি, তোমরা দেখে নিও। কারণ শর্টসে অত আশেপাশে গান চললে কি চললে অত কিছু হয় না, কিন্তু ব্লগে হ্যাঁ আর একটা কথা যেটা হলো কপিরাইট এসে যায়, ওই জন্য এখানে আমি এটা দিতে পারলাম। এটা আমি শর্টসে সেকেন্ড পার্ট একটা হবে, কারণ না হলে অনেক বড় হয়ে যাবে। তো তোমরা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো। আমরা বিয়ে বাড়িতে রাত্রিবেলা যাওয়ার জন্য সাজগোজে ব্যস্ত আর কি, সেটাই। বাট বিয়ে বাড়িতে গিয়ে কী করলাম সেগুলো তোমরা সেকেন্ড পার্টেই দেখতে পাবে। এখানে সব ড্রেস আপগুলো দেখাচ্ছি, এটাও আমি জোর করেই দেখাচ্ছি, কেউই ক্যামেরার সামনে আসছে না। যাই হোক, ঠিক আছে। আর এটা হলো আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে কে জানে, ভালোই লাগছে হয়তো। আর হলো এখানে আমার বরের লুক, তারপরে চলে আসছে মাসির লুক, মেশোর লুক, বাবার লুক। হ্যাঁ, তো বাবাটা এখন অনেকটা হয়েছে, সামনে আসে। আমার মাসিও কোনো সময় মুখ ভ্যাংচায়নি আমার ব্লগে আসার জন্য। আর আসছে মায়ের লুক, আমার মায়ের মুখটা দেখো, মা কিরম করলো। ঠিক আছে, চলো।